হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি জসিমউদ্দিন খন্দকার, যে কাবলি টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব হাউ টু অ্যাডভান্স ফেসবুক পেজ ভিডিওস ইউ ক্যান ক্রস পোস্ট অন ফেসবুক ক্রিয়েটর স্টুডিও বাংলা টিউটোরিয়াল, এই বিষয়টি নিয়ে। ভিডিওটি শুরু করার আগে প্রথমে চলুন চ্যানেল থেকে ঘুরে আসি, তারপর আমরা আমাদের আজকের ভিডিওটি শুরু করব। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল যে কাবলি টেকনোলজি। এখান থেকে আপনারা হাউ টু অ্যাডভান্স ফেসবুক পেজ ভিডিওস ইউ ক্যান ক্রস পোস্ট অন ফেসবুক ক্রিয়েটর স্টুডিও এর পাশাপাশি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের উপরে বিভিন্ন ভিডিও, তাছাড়া আপনারা এখানে গুগল অ্যাডস এবং ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন বিষয়ের উপরে বিভিন্ন ভিডিও আপনারা এখান থেকে দেখতে পারেন। আচ্ছা, তাহলে চলুন এখন আমাদের আজকের ভিডিওটি আমরা শুরু করি। এখন আমাদের আজকের ভিডিওটি মূলত এখানে কিসের উপরে? আমাদের আজকের ভিডিও হচ্ছে এখানে দেখাচ্ছে কীভাবে দেখাচ্ছে আমাদের ফেসবুক পেজের মধ্যে দেখাচ্ছে আমাদের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো কীভাবে দেখাচ্ছে আমরা ক্রস পোস্ট করতে পারি, সেই ক্রস পোস্ট করার বিষয়গুলো আজকে আমরা দেখব। তাহলে চলুন বিষয়গুলো এখন শুরু করি। তাহলে প্রথমে আমাদের কী করতে হবে? আমাদের ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করার পরে আমাদের কাজটা করার জন্য আমরা প্রথমে কোথায় ঢুকবো? আমরা যেই পেজ থেকে কাজটা করবো মানে প্রথমে সেই পেজে ঢুকি। তাহলে আমরা পেজে ক্লিক করলাম। পাস করার পরে এখন আমাদের দেখাচ্ছে আপনার যদি একাধিক পেজ থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি যেই পেজ থেকে কাজটা করবেন সেই পেজটা আপনার এখান থেকে ওপেন করবেন। আমি আমার পেজটা ওপেন করলাম। বাস ওপেন করার পরে এখন পেজটা ওপেন হওয়ার পরে তারপর আমাদের কী করতে হবে? আমাদের এখানে দেখাচ্ছে আমাদের ভিডিওগুলো আমাদের ক্রস পোস্ট করার জন্য আমাদের প্রথমে কী করতে হবে? আমাদের এখান থেকে আমাদের যেই পেজ থেকে দেখাচ্ছে আমরা ক্রস পোস্ট করব, আমাদের যে মেন পেজের ভিতরে কী করব? আমরা এখানে ভিডিও আপলোড দেব। আমরা সেই মেন পেজের ভিতরে কী করব? আমাদের ভিডিওর ক্রস পোস্টের যে সেটিংয়ের অপশনে যে আমরা কী করব? ক্রস পোস্টের অপশনে যে আমরা কী করব? আমাদের যেই অন্য অন্য পেজের ভিতরে আমরা কী করব? আমাদের ভিডিওগুলো আমরা এখানে কী করব? ক্রস পোস্ট করব। সেই পেজগুলো আমাদের কী করতে হবে? আমাদের ক্রস পোস্টের আমাদের অপশনে যে কী করতে হবে সেগুলো আমাদের সেখানে অ্যাড করতে হবে সেই পেজগুলো। তো বিষয়টা কীরকম আমরা একটু দেখি। তাহলে এখানে আপনি যেই পেজের ভিতরে ভিডিও আপলোড দিবেন সেই পেজটা ওপেন করার পরে আমরা কোথায় চলে যাবো? এখানে আমরা চলে যাবো সেটিং অপশনে। তাহলে আমরা এই যে সেটিংয়ে ক্লিক করলাম। সেটিংয়ে আপনার অপশন আসার পরে আপনারা চলে যাবেন এদিকে ক্রস পোস্ট লেখা আছে কোথায়? আমাদের এই যে ক্রস পোস্ট। তাহলে সেটিংয়ের অপশনে আসার পরে আপনারা এই যে এখানে লেখা আছে ক্রস পোস্ট, আমরা ক্রস পোস্টিংয়ে ক্লিক করলাম। ক্রস পোস্টিংয়ে ক্লিক করার পরে আমাদেরকে এই যে এখানে দেখা গেছে আমার এই পেজের সাথে আমার যে কে আপডেট টেকনোলজি এই পেজের সাথে দেখা গেছে এখানে আমার কি দুইটা পেজ ক্রস পোস্ট হিসেবে কী করা আছে? এখানে অ্যাড করা আছে। এখন দেখা গেছে আপনারা অন্য যেই পেজের সাথে আপনারা কী করবেন? আপনার এখানে দেখা গেছে আপনার মেন পেজে আপনি ভিডিও আপলোড দিবেন। তাহলে আমার যে কে আপডেট টেকনোলজি এই পেজের ভিতরে আমি ভিডিও আপলোড দিব, কিন্তু পাশাপাশি দেখা গেছে কী করবো? আমি ক্রস পোস্টিং করবো আমার অন্যান্য আরও একাধিক পেজে। তো সেই ক্ষেত্রে আপনার যেই পেজের ভিতরে আপনি ক্রস পোস্ট করবেন সেই পেজগুলো আপনার এখানে কী করা থাকতে হবে? আপনার অ্যাড করা থাকতে হবে। তাহলে আমার এখানে এই যে কে আপডেট টেকনোলজি এই পেজের সাথে এই দুইটা পেজ কী করা আছে? এখানে আমার ক্রস পোস্টিং করা আছে, এই কারণে দুইটা পেজ এখানে কী করা আছে? অ্যাড করা আছে। তাহলে আপনারা যেই পেজের মধ্যে ক্রস পোস্টিং করবেন সেই পেজগুলো এখানে প্রথমে অ্যাড করবেন। তাহলে অ্যাড করার জন্য এখানে কী করতে হবে? আপনার এন্টার নেম অর ফেসবুক ইউআরএল। দেখেছে আপনার কী করতে হবে? এখানে আপনার পেজের নেম অথবা আপনার ওই পেজের ইউআরএলটা এখানে দিতে হবে। তাহলে আমি আমার পেজের নেমটা এখানে দিলাম। ধরুন আমি পেজের নাম কি দিলাম? এখানে ধরুন হেলথ। আমি এখানে নাম দিলাম ধরুন যে এই যে পেজগুলো আমার হেলথ অ্যান্ড বিউটি টিপস, ডেইলি হেলথ অ্যান্ড বিউটি টিপস, এই যে পেজগুলো। এখন এখান থেকে হেলথ অ্যান্ড বিউটি টিপস আমি এই পেজটা এখান থেকে আমি পেজটা এখানে নেম দেওয়ার পরে আমার এরকম অপশন চলে আসছে এখানে। তাহলে এখানে দেখা গেছে কী বলছে? এখানে বলছে আপনার ফর নন লাইভ ভিডিও, আর একটা বলছে ফর লাইভ ভিডিও। তাহলে এই অপশন থেকে দেখা গেছে আপনারা কী করতে পারেন? এই যে এখানে যে নন লাইভ যে ভিডিওগুলো আছে কোনগুলা? যেগুলো দেখা গেছে যে ভিডিওগুলো কোথায়? আমাদের ভিডিও লাইব্রেরিতে, আমাদের এই যে ভিডিওতে লাইব্রেরির ভিতরে আমাদের যে ভিডিওগুলো থাকে, ঠিক আছে, আমাদের পেজে যখন আমরা কী করি? আমাদের যে কন্টেন্ট লাইব্রেরিতে ঢোকার পরে যখন আমরা ভিডিও লাইব্রেরিতে যাওয়ার পরে দেখা গেছে আমাদের যে ভিডিওগুলো থাকে সেগুলো হচ্ছে নন লাইভ ভিডিও। এছাড়া দেখা গেছে কি আমরা যদি চাই আমাদের কোনো দেখা গেছে লাইভ ভিডিওর জন্য আমরা কী করার জন্য এখান থেকে অপশন সিলেক্ট করার জন্য আমাদের এই পেজের ভিতরে ভিডিও আমরা ক্রস পোস্ট করার জন্য সেই ক্ষেত্রে আপনার এখানে দুইটা অপশন দেওয়া আছে। আপনারা কী করতে পারেন? এখান থেকে এই যে অ্যালাউ, এটা করে দিলে আপনার কী হবে? দেখা গেছে আপনি অ্যালাউ দিলে কী হবে? এখানে দেখা গেছে আপনি কী করতে পারবেন? আপনার ক্রস পোস্টিং করতে পারবেন। পাশাপাশি দেখা গেছে কি আপনার এই পেজের ভিতরে দেখা গেছে অন্য কেউ কী করতে পারবে? আপনার এই পেজের ভিতরে তার ভিডিওগুলো ক্রস পোস্ট করতে পারবে। যদি সে কী হয়? আপনার পেজের অ্যাডমিন হয়, তবে সেই ক্ষেত্রে করতে পারবে। আর এই অপশনটা দিলে আপনার কী করবে? এই অপশনের মাধ্যমে যদি আপনারা এখানে সেট করে দেন তাহলে দেখা যাচ্ছে কী হবে? এখানে আপনি যে এখানে রিকোয়েস্টের ব্যাপারটা আপনার পাঠালেন যে কি এখানে এই অপশন দিলে কী করতে হবে? দেখা যাচ্ছে আপনি যদি অ্যাপ্রুভাল দেন, দেখা যাচ্ছে আপনার পেজের ভিতরে যদি অন্য কেউ তার কি ভিডিও ক্রস পোস্ট করতে চায় তাহলে সেই ক্ষেত্রে আপনি অ্যাপ্রুভাল দেওয়ার পরে সে কী করতে পারবে? আপনার পেজের ভিতরে সে ক্রস পোস্টিং করতে পারবে। তো সেই ক্ষেত্রে এই অপশনটার মাধ্যমে আপনারা এই কাজটা করতে পারেন। আচ্ছা, তারপর এখানে যদি আপনার নিজের পেজ ছাড়া দেখা গেছে আপনি অন্য কারোর পেজের ভিতরে কি আপনি ক্রস পোস্টিং করতে চান, তাহলে আপনার কী করতে হবে? আপনার অন্য যার পেজে করবেন সেই পেজের আপনাকে কী হতে হবে? প্রথমে আপনি অ্যাডমিন হতে হবে। অ্যাডমিন হওয়ার পরেই আপনি কী করতে পারবেন? অন্য পেজের ভিতরে আপনি সে যদি অ্যাপ্রুভাল দেয়
সে যদি অ্যাপ্রুভাল দিলে তারে কি করতে পারবেন, আপনি এখানে আপনার অন্যের পেজের ভিতরে আপনি ইচ্ছে করলে আপনার ভিডিওগুলো আপনার ক্রস পোস্টিং করতে পারবেন। তাইলে এখানে কি বলছে, এখানে অন্যের পেজে আপনি করতে গেলে তার পেজে প্রথম আপনাকে অ্যাডমিন হইতে হবে, পাশাপাশি সে যদি আপনাকে এখানে ক্রস পোস্টিং করার জন্য আপনাকে সে অ্যাপ্রুভাল দিলে সেই ক্ষেত্রে করতে পারবেন। তো বিষয়টা কীরকম, যেমন এখান থেকে আমি অন্য আরেকজনের একটা পেজ এখান থেকে নিই, যেমন ধরুন যে কোনো একটা পেজ আমি এখান থেকে ওপেন করি। ধরুন এখান থেকে আমি একটা পেজের নাম দিলাম, ধরুন এখানে কি আছে বাংলা টিভি। ধরুন আমি এই পেজটা এখানে ক্লিক করলাম, করার পর এখন এই পেজের ভিতরে যদি আপনি এখানে কি চান, আপনি এখানে ক্রস পোস্টিং করতে চান, তাহলে অবশ্যই কী লাগবে, এখানে তার কি লাগবে, অ্যাপ্রুভাল লাগবে, এই পেজের অ্যাডমিন হতে হবে। তো এই যে এখানে দেওয়া আছে অ্যালাউ, আপনার এখান থেকে এই কাজটা করলে তাই আপনি কি করতে পারবেন, ইচ্ছা করলে তার পেজের ভিতরে অন্যের পেজের ভিতরে আপনি ইচ্ছা করলে আপনার ভিডিওগুলো আপনি ক্রস পোস্টিং করতে পারবেন। সেমভাবে আপনার পেজে আপনি অ্যাপ্রুভাল দিয়ে যেমন অন্য একজন করতে পারবে, এমন অন্যের পেজের মধ্যে আপনি করতে গেলে আপনার সেই পেজের কি হতে হবে, অ্যাডমিন পাশাপাশি অ্যাপ্রুভাল লাগবে। তো এইভাবে ধরুন আপনার এই যে বিষয়গুলো এখানে পেজগুলো আপনার অ্যাড করার পরেই আপনারা যখন পেজ অ্যাড করবেন, তো অ্যাড করার পরে আমরা কি করব, আমাদের নেক্সট অপশনে কি করতে হবে, আমাদের এখন ভিডিও আপলোড করতে হবে। আপলোড করার পরে আমরা ক্রস পোস্টিংয়ের বিষয়টা আমরা প্র্যাকটিক্যালি দেখব। তাহলে এখানে ধরুন যে এখন আমরা চলে যাই ভিডিও আপলোড করার অপশনে। তাহলে কি করব, আমাদের পেজে গেলাম, যাওয়ার পর এখন আমরা ভিডিও আপলোড দেবো। তাহলে ভিডিও আপলোড দেওয়ার জন্য আমরা কি করি, আমরা চলে যাই সরাসরি ক্রিয়েটিভ স্টুডিও। তাহলে ক্রিয়েটিভ স্টুডিওতে ঢোকার পর আমরা কি করি, আমাদের ভিডিওগুলো আমরা আপলোড দিই। তাহলে ক্রিয়েটিভ স্টুডিওতে দেখা আমরা বিভিন্নভাবে ঢুকতে পারি। আমরা চাইলে মোর অপশনে ক্লিক করে ভিডিওতে ক্লিক করলাম, করার পরে আমরা ভিজিট ক্রিয়েটিভ স্টুডিওতে ক্লিক করে আমরা এখান থেকে ঢুকতে পারি, অথবা চাইলে আমাদের পেজের বাম পাশে যদি ক্রিয়েটিভ স্টুডিও লেখা থাকে এখান থেকে ঢুকতে পারি। তাছাড়া আপনারা কি করতে পারেন, আপনারা চাইলে এখানে business.facebook.com লেখা ক্রিয়েটিভ স্টুডিও লেখে ঢুকতে পারেন। তাছাড়া চাইলে আপনারা এখান থেকে গুগল থেকে ক্রিয়েটিভ স্টুডিও লেখে আপনারা এখান থেকে ইচ্ছা করলে ক্রিয়েটিভ স্টুডিওতে ঢুকতে পারেন। তাছাড়া চাইলে আমরা কি করতে পারি, আমরা চাইলে আবার এখান থেকে ঢুকতে পারি। আমরা যদি হোমে যাই, হোমে যাওয়ার পরে ধরুন আমরা ক্রিয়েট পোস্টে ক্লিক করার পরে আমরা পাবলিশিং টুলস অপশনে গেলাম, যাওয়ার পরে এখানে আমাদের টুলস অপশনের ভিতরে দেখা গেছে কি আমাদের ক্রিয়েটিভ স্টুডিও অপশন আছে, সেখান থেকে ক্লিক করে আমরা আমাদের ক্রিয়েটিভ স্টুডিওতে আমরা ঢুকতে পারি। মানে আমরা বিভিন্ন ওয়েতে ক্রিয়েটিভ স্টুডিওতে ঢুকতে পারি, আপনার যে কোনো একভাবে ঢুকলেই হবে। তাহলে দেখা গেছে আমাদের এখন পাবলিশিং টুলস অপশনটা আমাদের আসার পরে আমরা কি করতে পারবো, এখান থেকে যেটা বললাম এই যে টুলসের অপশনে যাওয়ার পরে এই যে লেখা আছে ক্রিয়েটিভ স্টুডিও, এই ক্রিয়েটিভ স্টুডিওতে ক্লিক করলেও আপনারা এখান থেকে ক্রিয়েটিভ স্টুডিওতে ঢুকতে পারেন। তাহলে আপনারা একভাবে ঢুকলে হবে। বাস ঢোকার পরে এখন আমরা কি করবো, এই এখান থেকে আমাদের একটা ভিডিও আমরা আপলোড করে দিয়ে সেই ভিডিওটা কি করব, আমাদের মেন পেজ থেকে আমরা কি করব, সেই ভিডিওটা আমরা অন্য পেজের ভিতরে ক্রস পোস্টিং দেখাই দিয়ে আমরা কি করব, ক্রস পোস্টিংয়ের বিষয়টা আমরা প্র্যাকটিক্যালি দেখবো। তাহলে এখন ধরেন যে কি আমরা প্রথমে কি করছি, আমাদের এখান থেকে পেজে যে আমরা সেটিং করলাম, সেটিংয়ের অপশনে যে আমরা কি করছি, ক্রস পোস্টিং থেকে আমাদের যে পেজের ভিতরে আমরা কি করব, ক্রস পোস্ট করবো, সেই পেজগুলো আমরা অ্যাড করবো, সেটা আমরা প্রথমে বললাম। তারপর এখন আমরা কি করি, আমরা ভিডিও আপলোড দেওয়ার জন্য কোথায় চলে যাবো, আমরা এই যে আপলোড ভিডিও অপশনে ক্লিক করব, আমরা আপলোড এই অপশনে ক্লিক করব, অথবা আমরা তাইলে এই ক্রিয়েট পোস্টে ক্লিক করার পরে আপলোড ভিডিও আমরা এখানে ক্লিক করব। তাহলে আপলোড ভিডিওতে ক্লিক করার পরে এখন আমাদের ভিডিওটা কোন জায়গায় আছে সেখান থেকে ভিডিওটা আমরা আপলোড করি। আমরা ডেস্কটপে রাখছি, ডেস্কটপে যাওয়ার পর আমরা ফেসবুক, তাহলে এখান থেকে জাস্ট আমি একটা ছোট্ট একটা ভিডিও আপলোড দিয়ে আপনাদের বিষয়টা দেখাবো। তাহলে আমি একটা ভিডিও এখান থেকে নিলাম, বাস ভিডিওটা নেওয়ার পরে এখন ধরেন যে এই যে ভিডিও আপলোডের বিষয়টা কীভাবে দেখা গেছে, একটা প্রপারলি একটা ভিডিও আমাদের ফেসবুকে আপলোড দিতে হবে ফেসবুক পেজে। তো তার উপরে দেখা গেছে অলরেডি একটা কমপ্লিট ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনার বিষয়টা দেখতে পারেন। তারপরে দেখা গেছে এখানে যে আমরা যেটা বলতেছি ক্রস পোস্টিং, এই ক্রস পোস্টিংয়ের উপরে দেখা গেছে একটা কমপ্লিট ভিডিও আমার চ্যানেলে অলরেডি আমি দিয়ে রাখছি, যে ক্রস পোস্টিং কীভাবে করতে হয় তার উপর একটা কমপ্লিট ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে। তারপরে দেখা গেছে এখানে কি আমাদের ক্রস পোস্টিংয়ের বিষয়টা আমরা এখানে কি করতেছি, আমাদের এখানে কন্টেন্ট লাইব্রেরি থেকে বিষয়টা কীভাবে কাজ করে সেই বিষয়টা দেখানোর জন্য আপনাদের বিষয়টা আমি আবার এখানে কি বিষয়টা আমি এখানে আপনাদের প্র্যাকটিক্যালি বিষয়টা আবার এখানে দেখাইতেছি। আচ্ছা যাই হোক, এখন আমরা বিষয়টা দেখি এখানে। তাহলে এখন করার জন্য কি আমাদের ভিডিওতে আমরা কী দিই, ভিডিওতে টাইটেল দিবেন, ডিসক্রিপশন যে বিষয়গুলো থাকে, তো এই বিষয়গুলো তো বলছি অলরেডি আমার আপলোড করা ভিডিওতে বিষয়গুলো বলা আছে আগে। তো এখন আপনার টাইটেল ডিসক্রিপশন এই বিষয়গুলো দেওয়ার পরে আপনার ভিডিওতে ট্যাগ দিবেন, এখানে ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি দেখাই দিবেন। তারপর এগুলো দেখানোর পরে আমাদের ভিডিও থেকে আমরা থাম্বনেল চাইলে আমরা ফুল ইউজ করতে পারি, ক্যাপশন আমরা চাইলে ইউজ করতে পারেন, কিন্তু ক্যাপশন আপনার আপনার না করলেও প্রবলেম নেই, কিন্তু আপনার ইচ্ছা করলে ইউজ করতে পারেন ক্যাপশনে যে আপনার ক্যাপশনের বিষয়গুলো। তারপর আপনারা চাইলে পুল আপনারা এখান থেকে পুল ইউজ করতে পারেন, ক্রিয়েট পুলে ক্লিক করলে আপনাদের পুল ইউজ করার অপশন আসে। তারপরে এটা কী করতে পারি, এগুলো আমরা ইউজ করতে পারি। তারপরে দেখা গেছে এখানে কি আমরা আমাদের পরবর্তী অপশনে যাই। তাহলে এখন কি আছে আমাদের এখানে, পরে আমরা আমরা থাম্বনেলে গেলাম, চাইলে এখানে আপনার অ্যাড ইমেজে গিয়ে তা কাস্টম থাম্বনেল ইউজ করতে পারেন। তাহলে এই অপশনগুলো ইউজ করে এখান থেকে আমরা কী করবো, আমাদের ভিডিওটা আমরা এখান থেকে আপলোড করব। তাহলে এখানে আমাদের ভিডিও আপলোড কমপ্লিট, কত 99% জেনারেটিং ভিডিও আপলোড কমপ্লিট দেখা যাচ্ছে। তাহলে দেখানোর পর আমরা এখন কি নেক্সটে ক্লিক করি। তো নেক্সটে ক্লিক করার পর এখানে আমাদের এই অপশনের ভিতরে আমাদের কাজটা করতে হবে। তাহলে এখানে দেখা গেছে বিফোর ইউ পাবলিশিংয়ের পূর্বে আমাদের ভিডিওটা 3 মিনিট হতে হবে মিনিমাম, কারণ ফেসবুকের ভিডিও অবশ্যই 3 মিনিটের উপরে হতে হয় আপনাদের ভিডিও মনিটাইজেশনের জন্য। তো এই বিষয়গুলো তো অলরেডি আমরা আগেই বলছি। তারপর ট্যাগ এই বিষয়গুলো দিয়ে নেবেন, তারপরে ভিডিও পাবলিশ এই বিষয়গুলো আমরা করব। তারপর এখান থেকে আমরা নিজ দিকে আসি,
আমাদের এখানে নিচ দিকে আসার পরে আমাদের কাজটা কোন জায়গায়, এখান থেকে আমরা প্লেলিস্ট দেখাই দেবেন। আপনার প্লেলিস্ট যদি তৈরি করা থাকে প্লেলিস্ট সেট করে দেবেন, না হলে আপনার এখান থেকে ইচ্ছা করলে প্লেলিস্ট তৈরি করে দেখাতে পারেন। এই অপশন থেকে এই যেখানে লেখা আছে তৈরি করে দেখাতে পারেন। তো এখন আমাদের মেন কাজটা, ক্রস পোস্টিংয়ের মেন কাজটা কোন জায়গায়, আমাদের এই জায়গায়। তাহলে এখন আমরা কি করব, এই যে মেক অ্যাভেলেবল টু আদার পেজ, আমরা যেই পেজের ভিতরে করবো কি, আমাদের এই জেকে আপডেট টেকনোলজি এই পেজ ছাড়া আমরা অন্য যেই পেজের ভিতরে আমরা ক্রস পোস্টিং করবো সেই পেজটা এখান থেকে আমরা সিলেক্ট করে দেবো। তাহলে এখান থেকে আমরা কোন পেজে করবো, আমরা এই যে সিলেক্ট অল পেজ, আমরা এই অপশনে ক্লিক করলাম। তাহলে আমার অন্য পেজগুলো শো করছে। তাহলে এখানে আমরা চাইলে কি করতে পারি, আমরা এই পেজটাই কি করবো, এই পেজটা আমার অ্যাড করা আছে, তাহলে এই পেজটা আমি দেখা দিলাম। আপনারা যদি একাধিক পেজ সেটিংয়ে যে আপনারা ক্রস পোস্টিংয়ে যে অ্যাড করে রাখেন, যেই যে পেজগুলো আপনারা অ্যাড করবেন সেই পেজগুলো এখান থেকে আপনারা সিলেক্ট করে দিতে পারেন। যদি আপনার একাধিক পেজের মধ্যে ক্রস পোস্টিং করেন সেই ক্ষেত্রে, তাহলে আমি শুধু একটা পেজে করব। তাহলে আমি শুধু একটা পেজে ক্রস পোস্টিং করব, আমার এই জেকে আপডেট টেকনোলজি এই পেজ থেকে ইজি ওয়ে টু মেক মানি অনলাইন এই পেজের মধ্যে ক্রস পোস্টিং করব। করার জন্য আমি সিলেক্ট করলাম। তারপরে এখন আমি কি করব, আমার ভিডিওটা এখন আমি পাবলিশ করে দেবো। তাহলে পাবলিশ করার সাথে সাথে আমার এই পেজের ভিতরে আমার ভিডিওটা পাবলিশ হয়ে যাবে। সাথে সাথে আমার এই ইজি ওয়ে মেক মানি এই পেজের ভিতরে আমার কি ক্রস পোস্টিং হিসেবে ভিডিওটা আমার কোথায় চলে যাবে, আমার দেখেন কন্টেন্ট লাইব্রেরিতে, কন্টেন্ট লাইব্রেরি ভিডিও ইউ ক্যান ক্রস পোস্ট, আমার এই অপশনের ভিতরে আমার কি করা থাকবে, এই ভিডিওটা থাকবে, সেখান থেকে আমি পোস্ট দিব। তো সেটা কীভাবে পোস্ট দিতে হয় সেটা আমরা দেখবো। আমরা আগে ভিডিওটা পাবলিশ করে নিই। তাহলে এখান থেকে এই অপশন দেখানোর পরে এখন আমরা কি করবো, ভিডিও আপলোড কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা এখানে পাবলিশে ক্লিক করবো। বাস পাবলিশে ক্লিক করার পরে আমাদের ভিডিওটা এখান থেকে কী হয়ে যাবে, আপলোড হয়ে যাবে। তাহলে আপলোড হওয়ার পরে জায়গায় কী করবো, আমরা বলছি এখান থেকে আমাদের ভিডিওটা আমরা ক্রস পোস্টিংয়ের বিষয়টা আমরা করবো। তাহলে এখান থেকে আপলোড আমাদের কি প্রসেসিং চলতেছে, আপলোড হয়ে যাবে। আমি একটা শর্ট ভিডিও দিছি, আপনাদেরকে অবশ্যই 3 মিনিটের উপরে ভিডিও দেবেন। তাহলে শর্ট ভিডিও দিচ্ছি আপনাদের কাজটা দেখানোর জন্য। এখন থেকে যে আমাদের ভিডিওটা আমাদের পেজের মধ্যে আপলোড হয়েছে কিনা আমরা দেখি একটু, আমাদের পেজে যাই। তাহলে আমাদের পেজে আমরা এখান থেকে গেলাম, আমাদের পেজের এখানে দেখে আমরা একটা রিলোড দেই, দেখি ভিডিওটা আমার আসছে কিনা, রিলোড দেই। না, আমাদের ভিডিওটা এখন আসে নাই, একটু সময় নেবে আসতে। আমরা কতক্ষণ ওয়েট করলাম, ওয়েট করার পরে এখন আমরা আবার একটু রিলোড দিয়ে দেখি আমাদের ভিডিওটা আসছে কিনা। আমরা রিলোডে ক্লিক করলাম, বাস রিলোড দেওয়ার পরে এখন আমরা নিচ দিকে আসি আমাদের পেজের। তাহলে আমাদের এই পেজে আমরা যে ভিডিওটা দিলাম, আমাদের ভিডিওটা আমাদের এখানে চলে আসছে। তাহলে ভিডিওটা চলে আসার পরে এখন আমাদের এটা কি, আমরা যেই পেজের ভিতরে আপলোড দিয়েছি সেই পেজে চলে আসলো। এখন আমরা কি করব, আমরা যেই পেজের ভিতরে আমরা ক্রস পোস্ট করব, আমরা এখন কি করব, আমরা সেই পেজে ক্রস পোস্ট করার অপশনে চলে যাই। তাহলে আমাদের কিভাবে ক্রস পোস্টিং করতে হবে, এখন আমরা ক্রিয়েটেড স্টুডিওতে যাব। যাওয়ার পর এখন আমাদের কি, আমরা কোন পেজে ক্রস পোস্ট করব সেই পেজটা প্রথম আমরা এখান থেকে সিলেক্ট করব। তাহলে আমার পেজটা কি, আমার এখান থেকে সিলেক্ট করব। আমার পেজের নাম ছিল ইজি ওয়ে মেক মানি অনলাইন। তাহলে আমি এই পেজে এখানে ক্লিক করলাম। এই পেজে ক্লিক করার পরে আমরা ভিউতে ক্লিক করি, বাস আমার এই পেজটা চলে আসলো। তো চলে আসার পরে যেহেতু আমরা বলছি এই পেজের মধ্যে আমরা ক্রস পোস্ট করব, তাহলে এই পেজের কোথায় চলে আসবো, আমরা এখানে এই যে কন্টেন্ট লাইব্রেরিতে ক্লিক করব। করার পরে এখন আমরা কোথায়, এই যে লেখা আছে ভিডিও ইউ ক্যান ক্রস পোস্ট, আমরা এখানে ক্লিক করব। বাস ক্লিক করার পরে এই যে ধরুন আমার এখানে অপশন চলে আসছে, আমার এই যে পেজের ভিতরে আমরা ক্রস পোস্ট করবো। অলরেডি যেগুলো ক্রস পোস্ট করা আছে সেগুলো এখানে শো করছে। তো এখন কি করব, আমি এখানে এই পেজের ভিতরে আমার ভিডিওটা আমি কি করবো, এখানে পাবলিশ করে দেবো আমার এই ক্রস পোস্টিং অপশন থেকে। তাহলে আপনারা চলে যাবেন এই যে এই পেজ দেখানোর পরে, আপনার পেজটা দেখানোর পরে চলে আসবেন এখানে ভিডিও ইউ ক্যান ক্রস পোস্ট, এখানে ক্লিক করবেন। বাস ক্লিক করার পরে এখন আমরা ক্রস পোস্ট করার জন্য এখান থেকে কী করবো, আমরা এখান থেকে এই যে এখানে ক্লিক করে আমরা ক্রস পোস্ট ভিডিওতে ইচ্ছা করে ক্রস পোস্ট করতে পারি, চাইলে এখানে আমাদের পোস্টটা ভিউ করতে পারি। তারপর আমরা চাইলে আবার এই যে আমাদের ভিডিওতে ক্লিক করার পরে আমরা এখান থেকে ক্রস পোস্ট করতে পারি, চাইলে ভিউ পোস্ট করতে পারি। তাহলে আমরা এখানে ক্লিক করার পরে ক্রস পোস্ট এখানে, অথবা আমরা চাইলে এখান থেকে এক জায়গা থেকে করলেই হবে। তাহলে আমরা ক্রস পোস্ট অপশনে এখন ক্লিক করি, ক্রস পোস্টে ক্লিক করলাম। বাস করার পরে এখন আমরা কি করব, এখান থেকে চাইলে এখন যদি আপনাদের কাস্টম থাম্বনেল থাকে তাহলে ইচ্ছা করে থাম্বনেলে যে আপনাদের থাম্বনেল চেঞ্জ করতে পারেন যদি কাস্টম থাম্বনেল থাকে, অথবা আপনারা চাইলে এখান থেকে যে বিভিন্ন অপশন দেওয়া আছে চাইলে আপনার এই থাম্বনেলটা নিলাম, নেওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করি। করার পর আমরা পাবলিশে ক্লিক করলে এই ভিডিওটা কী হবে, আমাদের ইজি ওয়ে টু মেক মানি অনলাইন আমাদের এই পেজের ভিতরে আমাদের ভিডিওটা কি পাবলিশ হয়ে যাবে। তাহলে আমাদের ভিডিওটা আমরা এখন দেখি পাবলিশ হয়েছে কিনা। তাহলে দেখার জন্য আমরা কি করব, এখন আমরা চলে যাই আমাদের পেজে। তাহলে আমাদের কোন পেজে যাব, আমাদের এখান থেকে আমাদের পেজটা সিলেক্ট করি আমরা। তাহলে আমরা পেজে গেলাম, আমাদের পেজের নামটা কি ইজি ওয়ে টু মেক মানি অনলাইন, পেজটা আমরা ওপেন করি। বাস ওপেন করার পরে এখন দেখি আমাদের পেজে ভিডিওটা আসছে কিনা। তাহলে এই যে ধরুন আমাদের পেজে ভিডিওটা চলে আসছে। তাইলে আমরা এই যে ভিডিওটা চলে আসলো, তাইলে এখন আমরা কি করতে পারি, এইভাবে দেখা গেছে আমাদের দেখা গেছে যে এখানে মেন পেজ যেটা আছে জেকে আপডেট টেকনোলজি, আমরা এই পেজ থেকে দেখা গেছে কি করতে পারি, এইভাবে আমাদের এখানে সেটিং অপশনে ক্রস পোস্টিংয়ে দেখা গেছে আমরা কি করতে পারি, আমাদের যেই পেজের মধ্যে ক্রস পোস্টিং করবো সেই পেজটা আমরা এখান থেকে অ্যাড করার পরে তারপরে দেখা গেছে কি করতে পারি, এখানে দেখা গেছে আমাদের মেন পেজের ভিতরে আমরা ভিডিওটা আপলোড দেওয়ার পরে আমাদের যেই অপশনগুলো আমরা দেখাই দিলাম যে কোন কোন পেজের ভিতরে আমরা ভিডিওগুলো আপলোড করবো, আমাদের সেই পেজটা দেখাই দিলাম এবং সেই পেজের দেখা গেছে আমরা কি করছি এখানে কি
ক্রিয়েটিভ স্টুডিওতে গেলাম। তো ক্রিয়েটিভ স্টুডিওতে আমরা এখান থেকে ভিডিও ইউ ক্যান ক্রস পোস্ট অপশনে যাওয়ার পরে আমরা এখান থেকে যে ভিডিওটা এখান থেকে ক্রস পোস্ট করবো সেই ভিডিওটা আমরা এখান থেকে সিলেক্ট করে অথবা দেখা গেছে আমরা এখান থেকে ক্রস পোস্টে ক্লিক করে এইভাবে কী করতে পারি, আমাদের অন্য অন্য পেজের ভিতরে আমরা এইভাবে কী করতে পারি, আমরা কী করতে পারি, ক্রস পোস্টিং করতে পারি। মানে দেখা গেছে আমাদের মেন পেজ থেকে আমরা ইচ্ছা করলে আমাদের অন্য অন্য যে পেজগুলো আছে সেই পেজের ভিতরে দেখা গেছে আমাদের কী করতে পারি, এই ভিডিওগুলো আমরা এইভাবে খুব ইজিলি ক্রস পোস্টিং করতে পারি। এই হচ্ছে আমাদের এখানকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু অ্যাডভান্স ফেসবুক পেজ ভিডিওস ইউ ক্যান ক্রস পোস্ট অন ফেসবুক ক্রিয়েটিভ স্টুডিও বাংলা টিউটোরিয়াল, এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।